অনেক হয়েছে তুফানকে নিয়ে কথা বলা। অনেক হলো, এবারে ছাড়ো। তুফানকে নিয়ে কথা বলা এবারে ছাড়ো। তুফান সিনেমাটা ভালো হয়েছে। সাকিব খান মেগাস্টার, সাকিব খান বিশাল বড় স্টার, সব মেনে নিলাম। এবারে তুফানকে একটু সাইডে রাখো। তারপরে হুম, দেবদাকে নিয়ে কথা বলে আজকে। দেবদা অ্যান্ড জিদ্দা। যাই হোক, জিদ্দাকে নিয়ে পরে কথা বলছি, আগে দেবদাকে নিয়ে কথা বলি। দেবদা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের সুপারস্টার। দেবদার একটা মুভি আসছে, আপনারা হয়তো কেউ জানেন বা কেউ জানেন না। মুভিটার নাম হচ্ছে খাদান। বিশাল একটা হাইপে আছে, বিশাল হাইপ সৃষ্টি করেছে খাদান। এই ফিল্মটা কিছুদিনের মধ্যে রিলিজ করবে। কিছুদিনের মধ্যে বলতে এই বছরে নাও করতে পারে, এর পরের বছরে করতে পারে, যাকে জানি না ডেটটা কবে রিলিজ করবে, জানি না। তবে একটা হাইপের মধ্যে আছে খাদান। এ, একটা ডায়লগ খুব মনে পড়ে গেল। বলছে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলি অ্যাকসেন্টটা ভুলে গেছি, ওটা আমারই প্রাপ্য না, ওটা আমারই কাজ। এটাই আর কি এই ডায়লগটা দেবদার। খাদান যেই মুভির একটা ফার্স্ট লুক পোস্টার এসেছিল, সেখানে ডায়লগটা দিয়েছিল দেবদা। যাই হোক, মুভিটা আসছে তুফান। আপনার তুফান বলছেন তো, আমাদের ইন্ডিয়াতে দেবদা কিন্তু বিশাল একটা বিজনেস করবে খাদানটাকে নিয়ে। খাদান মুভিটা যখন রিলিজ করবে বিশাল বিজনেস করবে, সেখানে তুফান টুফান পাত্তাই পাবে না। এটা মানতে হবে। কেন মানতে হবে শুনুন বলি। মেগাস্টার সাকিব খান হওয়া খুবই সহজ, তার কারণ ওখানে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিজ, স্রেফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ, ওখানে আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিজ নেই। তো মেগাস্টার সাকিব খান হওয়া তো খুবই সহজ, কিন্তু সুপারস্টার দেব হওয়া খুব কঠিন, সুপারস্টার জিৎ হওয়া খুব কঠিন। তার কারণ এখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিজ, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিজ, কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রিজ, বহু ফিল্ম ইন্ডাস্ট্রিজ আছে। তারই মধ্যে একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজ টলিউড, সেটা আছে। সেই তার মধ্যে আবার সুপারস্টার হয়েছে। অত বড় বড় হিরোকে টক্কর দিয়ে সুপারস্টার দেব হয়েছে, অত বড় বড় হিরোকে টক্কর দিয়ে সুপারস্টার জিৎ হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন কতটা মানে চ্যালেঞ্জের সাথে এরা কাজ করে। মাথায় ঢুকাবেন কথাগুলো। এই কারণেই বলছি, সাকিব খান, মেগাস্টার সাকিব খান হওয়া খুবই সহজ, কিন্তু সুপারস্টার দেব, সুপারস্টার জিৎ হওয়া খুব কঠিন। তার কারণ এখানে যে কতগুলো হিরোদেরকে টক্কর দিয়ে এরা কাজ করছে। সেখানে একটা কথা বলি, জিদ্দার একটা মুভি রাবণ সুপারহিট হয়েছিল। তারপরে এই রাবণ থেকে শুরু করে যে কতগুলো মুভি বেরিয়েছিল সবকটাই সুপারহিট হয়েছে। রাবণ, তারপরে চেঙ্গিস, তারপরে আপনার বুমেরাং, এটাও সুপারহিট হয়েছে। তো ওদেরকে চ্যালেঞ্জ করে এরা হিরো হয়েছে, সুপারস্টার হিরো, শুধু হিরো নয় সুপারস্টার। তাহলে এটাই ভাববেন, মাথায় রাখবেন। আর একটা কথা বলি, দেব খাদানটাকে নিয়ে যেভাবে কাজ করছে, বিশাল কাজ করছে, মারাত্মক লেভেলের কাজ করছে। খাদান আসছে, খাদানের আগেই মনে হয় টেক্কা বলে একটা মুভি দেবদার আসছে। তাহলে টেক্কা, খাদান, আর একটা বলি, জিদ্দার যদি এই মুভিটা আসে বিশাল একটা বিজনেস করবে, সেটা হলো বস 3। হ্যাঁ, জিদ্দার বস মুভিটা নিশ্চয় দেখেছেন। সোয়াগ, ওই যে সোয়াগ, ওই স্টাইল,
শাকিব খান পারবে কিনা জানি না, কিন্তু জিদ্দা করে দেখিয়েছিল। হুম, ওই যে কথা বলা একটা ভঙ্গিমা জিদ্দার, এটা আর কেউ পারবে কিনা জানি না, কিন্তু জিদ্দা করেছিল। আর একটা কথা বলি, দেবদার একটা মুভি চ্যালেঞ্জ, যখন এন্ট্রি মারছে, কলেজে যখন এন্ট্রি করছে, ওই যে স্টাইলটা আর কেউ পারবে কিনা জানি না, কিন্তু দেবদা করে দেখিয়েছিল। চ্যালেঞ্জ নিবি না শালা, স্টাইলটা, কথা বলার ভঙ্গিমাটা আর কেউ পারবে কিনা জানি না, দেবদা করে দেখিয়েছিল। যাই হোক, জিৎ দেব এদেরকে নিয়ে কথা বলা, মানে এদেরকে নিয়ে যদি বলি এরা ফ্লপ স্টার, তাহলে খুব ভুল বলা হবে। তার কারণ জিৎ দেব অনেকও মুভি উপহার দিয়েছে যেগুলো সুপারহিট হয়েছে, শুধু সুপারহিট নয়, ব্লকবাস্টার হিট হয়েছে। আরে ভাই, ভালো কিছু কাজ করেছে বলেই তো এরা সুপারস্টার হয়েছে, হঠাৎ করে ফ্লপ স্টার বলে দিচ্ছ, এগুলো কিন্তু ভুল। আর একটা কথা বলি, বাদশা দ্য ডন, জিদ্দার যৌথ প্রযোজনা এসেছিল মুভিটা, বাংলাদেশে দাপিয়ে বিজনেস করেছিল, এখানেও দাপিয়ে বিজনেস করেছিল। তাহলে কি করে বলো জিদ্দার ফ্লপ স্টার? সবাই কেরিয়ারে ডাউনফল থাকে, আপ অ্যান্ড ডাউন দুটো থাকে। হয়তো জিদ্দার কেরিয়ারে কিছুটা ডাউনফল এই রিসেন্টলি এসেছিল, কিন্তু তাই বলে এটা নয় যে ওনাকে ফ্লপ স্টারে তকমা দিয়ে দিলেন। এগুলো ভুল, এগুলো করবেন না। যদি খাদানটা তো আসছেই, খাদানটা আসছে, এটাকে ছাড়লাম, তারপরে বস 3 যদি আসছে না, খ্যাপা ছাড়িয়ে দেবে, মাইন্ডেড, মাথায় রাখবেন, খ্যাপা ছাড়িয়ে দেবে একদম। বস 3 তুফান পাত্তা পাবে না। যাই হোক, একটা দেশের মেগাস্টার, তাকে নিয়ে ভুল কথা বলার ক্ষমতা আমার নেই, তাকে নিয়ে ভুল কথা বলবো এটা আমি বলতে পারবো না। আমি বলতেই পারি যে শাকিব খান ভালো হিরো নয়, বলতেই তো পারি, কিন্তু বলবো না শাকিব খান যথেষ্ট পরিমাণে সেরা হিরো, মেগাস্টার শাকিব খান, সে ভালো হিরো। জিৎ দেব এরাও ভালো হিরো, কিন্তু জিৎ দেবকে নিয়ে যারা ভুল কথা বলছে তাদের বিরুদ্ধেই আমার বক্তব্য, যে ভুল কথা বলো না, ভুল কথাটা একদমই অন্যায়, এগুলো এই কাজগুলো করো না। এরাও তো হিরো, সুপারস্টার এরা, তাহলে এদেরকে নিয়ে ভুল কথা বলার ক্ষমতা তোমাদের নেই, কেন ভুল কথা বলবে, তাই না? শাকিব খান যেমন মেগাস্টার, এরা তেমন সুপারস্টার আমাদের দেশে, তাই না? তোমাদের দেশে যেমন শাকিব খান গর্ব, আমাদের দেশের জিৎ দেব এরা গর্ব। তাহলে শাকিব খান ভালো হিরো, আমার প্রত্যেকটা ভিডিও তুলে দেখে নাও, শাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করিনি, আর আমি করতে চাইও না। তার কারণ একটা দেশের মেগাস্টার বা সুপারস্টার যাই বলেন, তাহলে তাকে নিয়ে খারাপ মন্তব্য করবো কেন? করবো না। তো যাই হোক, এটুকুই বলার ছিল।